নমস্কার। ভারতে ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু রাস্তাটা বেশ কঠিন আর গোলকধাতার মতো, তাই না? আজকের এই পর্বে আমরা ঠিক সেই কারণে পুরো যাত্রাপথটার একটা ম্যাপ তৈরি করে দেব, যাতে আপনার সামনে পুরো ছবিটা একদম পরিষ্কার থাকে। চলুন শুরুতেই একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন আপনি একজন নিউরোসার্জন বা ব্রেন সার্জন হতে চান, তাহলে ঠিক কি করতে হবে আপনাকে? এই একটা প্রশ্নই বুঝিয়ে দেবে যে জার্নিটা ঠিক কতটা লম্বা আর চ্যালেঞ্জিং হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা লম্বা মাল্টিস্টেজ জার্নি। প্রত্যেকটা ধাপে নিষ্ঠা আর প্রচুর পরিশ্রমের দরকার। আমরা এর প্রত্যেকটা ধাপকে ভেঙে ভেঙে আলোচনা করব, যাতে পুরো ব্যাপারটা আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যায়। এই হলো আমাদের আজকের আলোচনার রোড ম্যাপ। আমরা ধাপে ধাপে ভারতের মেডিকেল কেরিয়ারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন পেরিয়ে যাব। আচ্ছা, চলুন এবার আসল কথায় আসা যাক। ডিটেলসে ঢোকার আগে আসুন একবার ওপর থেকে পুরো ম্যাপটা দেখে নিই, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে পুরো জার্নিটা নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। এই যে দেখছেন, এটাই হলো ভারতের মেডিকেল শিক্ষার পুরো পরিকাঠামো বা হায়ারার্কি, মানে হাই স্কুল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ লেভেলের ফেলোশিপ পর্যন্ত। দেখুন কি করে ধাপে ধাপে একজন স্টুডেন্ট এক্সপার্ট হয়ে ওঠে। এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। মানে এক ঝলকে এই পুরো ছবিটা পরিষ্কার। কোন কোর্সের জন্য কত বছর সময় লাগে, কি যোগ্যতা দরকার, আর কোন এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, সব জরুরি তথ্য এক জায়গায়। এটাকে একটা কমপ্লিট ওভারভিউ বলতে পারেন। প্রত্যেকটা বড় যাত্রারই একটা শুরু থাকে, তাই না? আর মেডিকেলের জগতে সেই ভিত্তিটা হলো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। একজন ডাক্তারের পথ চলা কিন্তু এখান থেকেই শুরু হয়। এমবিবিএসকে বলা যেতে পারে ডাক্তার হওয়ার প্রবেশদ্বার। এখানে 4.5 বছর ধরে একাডেমিক পড়াশোনা চলে, আর তার সাথে থাকে 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ। ঠিক একইভাবে যারা ডেন্টিস্ট হতে চান তাদের জন্য এন্ট্রি পয়েন্ট হলো বিডিএস। আর মজার ব্যাপার হলো এই কোর্সে ঢোকার রাস্তাও কিন্তু একটাই, সে নিট ইউজি পরীক্ষা। এমবিবিএস শেষ করার পর একজন ডাক্তারের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসে। এবার পোস্ট গ্র্যাজুয়েট স্পেশালাইজেশন বেছে নেওয়ার পালা। এখানেই জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে হয় যে ভবিষ্যতে কোন দিকে এগোতে চান। এমডি ট্র্যাকটা মূলত রোগ নির্ণয়, মানে ডায়াগনোসিস, রোগীর ম্যানেজমেন্ট আর নন অপারেটিভ ট্রিটমেন্টের উপর ফোকাস করে। আর অন্যদিকে এমএস ট্র্যাকটা হলো পুরোপুরি সার্জিক্যাল, মানে এখানে অপারেশন করা স্কিল তৈরি করা আর অপারেশনের আগে ও পরে রোগীর যত্ন নেওয়ার উপর জোর দেওয়া হয়। এখানে হাতে কলমে কাজটাই আসল। ডিএনবি হল এমডি বা এমএসের একটা খুব গুরুত্বপূর্ণ বিকল্প। এটা এমডি বা এমএসের সমতুল্য হিসেবেই ধরা হয়, আর এর মাধ্যমে দেশের সেরা প্রাইভেট এবং সরকারি হাসপাতালগুলোতে ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যায়। যারা নিজেদের ফিল্ডে একেবারে শিখরে পৌঁছতে চান, তাদের জন্য জার্নিটা কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসে সুপার স্পেশালিটি বা পোস্ট ডক্টরাল প্রোগ্রামের পালা। ডিএম হল সেই পর্যায়ে যেখানে একজন ফিজিশিয়ান সাবস্পেশালিস্ট হয়ে ওঠেন। যেমন ধরুন একজন জেনারেল মেডিসিনের ডাক্তার আরও স্পেশাল ট্রেনিং নিয়ে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে উঠলেন। আর সার্জারির ক্ষেত্রে এর সমতুল্য রাস্তাটা হলো এমসিএইচ। এখানে একজন জেনারেল সার্জন আরও স্পেশালাইজড করে নিউরোসার্জন বা কার্ডিওথোরাসিক সার্জন হতে পারেন। ভাবুন তো একবার ঠিক কতটা দক্ষতা আর ট্রেনিংয়ের প্রয়োজন। এফএনবি আরও এক ধাপ এগিয়ে। এটা এক ধরনের বিশেষ প্রশিক্ষণ, যা একটা স্পেশালিটির মধ্যেও খুব নির্দিষ্ট আর অত্যাধুনিক কোনো কৌশলের ওপর ফোকাস করে। চলুন এবার মেডিসিন আর সার্জারির এই দুটো প্রধান ট্র্যাককে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক। তাহলে বোঝা যাবে এই দুটো লাইনে কাজের ধরন আর জীবনযাত্রার মধ্যে ঠিক কি পার্থক্য রয়েছে। তাহলে মূল পার্থক্যটা হলো দক্ষতার জায়গায়। এমডিতে ফোকাসটা থাকে রোগ নির্ণয় এবং তার ম্যানেজমেন্টের ওপর, আর এমএস মানেই হল হাতে কলমে সার্জিক্যাল ইন্টারভেনশন। এই একই পার্থক্য কিন্তু সুপার স্পেশালিটি লেভেলেও দেখা যায়। যেখানে ডিএম বিশেষজ্ঞরা জটিল মেডিকেল কেস সামলান, সেখানে এমসিএইচ সার্জনরা অত্যন্ত অ্যাডভান্সড আর কঠিন সব সার্জারি করে থাকেন। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যে এই যাত্রায় ঠিক কতটা ধৈর্য আর নিষ্ঠার প্রয়োজন। মানে স্কুল পাশ করার পর থেকে একজন সুপার স্পেশালিস্ট হতে প্রায় 11.5 বছর। ভাবুন তো, 1 দশকেরও বেশি সময়ের কঠিন ট্রেনিং, তবেই কিন্তু শিখরে পৌঁছানো যায়। এখন তো পুরো ম্যাপটা আমাদের সামনে। চলুন এই লম্বা যাত্রাপথে চলার জন্য কিছু জরুরি পয়েন্ট সংক্ষেপে জেনে নেওয়া যাক, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এগুলো হলো এই পথের কিছু বেসিক নিয়ম, যা একদম মনে গেঁথে নিতে হবে। কোন পরীক্ষা দিতে হবে, কারা ডিগ্রি দেয়, আর ভর্তির প্রক্রিয়াটা ঠিক কেমন। দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনার। এটা পুরোপুরি নির্ভর করবে আপনার ইন্টারেস্ট,
পছন্দের কাজের ধরন আর ভবিষ্যতের লক্ষ্য কী তার ওপর নিজেকেই প্রশ্ন করতে হবে আপনি আসলে কোন পথে চলতে চান। তো এখন তো আপনার হাতে একটা পরিষ্কার ম্যাপ রয়েছে, তাহলে কি আপনি আপনার যাত্রার প্রথম মাইল ফলকের জন্য প্রস্তুতি শুরু করতে তৈরি? যারা এই কঠিন পথে যাত্রা শুরু করতে চান তাদের জন্য একজন বিশেষজ্ঞের গাইডেন্স কিন্তু হিউজ একটা পার্থক্য করে দিতে পারে। এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো পার করতে সঠিক পথ দেখানোটা খুব জরুরি। আপনার স্বপ্ন পূরণের পথে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। সেরা প্রফেশনাল শিক্ষার দিকে আপনার যাত্রায় আমরা সব সময় আপনার পাশে আছি।